আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। এটা অবশ্য আমার ছোটোকালের রেসিপি। যখন আমার নানা বাড়ি বেড়াইতে যেতাম, আমার নানি এভাবে এই রেসিপিটা করে খাবার দিত, মানে অনেক মজা লাগতো। বিশেষ করে সেটা অনেক আগের কথা, প্রায় 20 বছর আগের কথা। আমার নানি আজ পৃথিবীতে নেই, কিন্তু তার রান্না, তার সেই প্রশংসা এখনও আমার মনে পড়ে। তো হঠাৎ করে আমার খুব খেতে মনে চাইলো, তাই আমি ইচ্ছা করলাম যে নানির মতো রেসিপিটা আমি কি করে খাবো। তো আসলে নানিকে অনেক মিস করি। নানির বাড়ি যখন যেতাম, তখন নানিরা নিজেরা খেতে গম লাগাইতো, ওই গম থেকে আটা তৈরি করে নানি এভাবে খাওয়াইতো। তো যখন নাকি এটা রান্না করতো, এত সুন্দর ঘ্রাণ, এবং এইভাবে কাঁচা পেঁয়াজ এবং শুকনো মরিচ ভেজে সরষের তেল দিয়ে মেখে আমাদের এই খাবারটা দিত। এটার অবশ্য বরিশালের ভাষায় এটাকে বলা হয় তো ডুডি। তো অনেকেই চিনবে যারা বরিশালের আঞ্চলিক ভাষা। এটা কিন্তু বরিশালের আঞ্চলিক ভাষা। যারা গ্রামে ছোট থেকে বড় হয়েছে, যাদের ধানের জমি, ক্ষেতের মানে গমের জমি আছে, যারা নিজেরা নাকি গম চাষ করে, তারা এই সম্বন্ধে অভিজ্ঞতা আছে এবং তারা বুঝবে। এটা খেতে খুবই মজা এবং এত সুন্দর একটা ঘ্রাণ, মিষ্টি মিষ্টি ঘ্রাণ। বিশেষ করে ক্ষেতের জমি থেকে যখন নাকি গমটা উঠায়, মেশিনে ভাঙায়, অনেক সময় ঢেঁকিতে ভাঙাইয়ে এইভাবে গুঁড়ি করে এটাকে এইভাবে মাখাইয়া খেতে খুবই ভালো লাগে। তো নানি বাড়ি যখন যেতাম, নানি খুবই আমাদের আদর করে এই খাবারটা দিত, আমরাও খুব মজা করে খেতাম। আমার নানা যখন গাছ কাটতো, ওই গাছ কাটার পরে ওই খেজুরের রস থেকে মিঠা বানাইতো, ওই মিঠা দিয়ে খেতেও এটা খুবই মজা। তো আমার নানিকে খুব মিস করি। হঠাৎ করে তার কথা মনে পড়ায় আমি এই রেসিপিটা করেছি, এবং ঠিক সেই ছোটোকালের মতো অত স্বাদ লাগে না, কিন্তু তারপরও বলে না যে কি বলবো, যে শখের তোলা 80 টাকা। তো আমার খুব খেতে ইচ্ছে করলো বলেই আমি এটা নিজেই তৈরি করে খাইতেছি, আলহামদুলিল্লাহ। তো আল্লাহর কাছে লাখ শুক্রিয়া, রিজিকের মালিক আল্লাহ। আজকে 20 বছর পরে আমি সেই রেসিপিটা নিজেই বানিয়ে খেলাম, কারণ খুব মিস করতেছিলাম এই খাবারটাকে। অবশ্য আগের মতো সেই স্বাদ নাই, ঘ্রাণ নাই, কিছুই নাই, কিন্তু তারপরেও খুবই ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন, আমার নানির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে, এবং সবাইকে ভালো রাখুক আল্লাহ। এই দোয়া করবেন সবাই সবার জন্য, কারণ আমরা প্রকৃত মানুষ যারা পৃথিবীতে আছি, সবাই একজনের জন্য একজনের দোয়া করলে, অন্যের জন্য দোয়া করলে, সেই দোয়াটা আল্লাহ আপনার জন্য কবুল করে নেবে আগে। তাই আমি বলবো সবাই পাশে থাকবেন এবং ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, এবং আমার নানির জন্য দোয়া করবেন। খুবই মিস করি এবং এই খাবারটাকে বেশি মিস করি, কিন্তু সেই আগের মতো স্বাদ কিন্তু পাইনি, কিন্তু তারপর আলহামদুলিল্লাহ অনেক মজা লাগছে, অনেক স্বাদ লাগছে, খেতেও খুবই অসাধারণ। যারা নাকি ডায়াবেটিক্স আছে তারা খেতে পারেন, যাদের হাই প্রেশার তারা খেতে পারেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, আমিও আপনাদের জন্য